Assalamu alaikum viewers. How are you? I hope you are well. Where are you? I am also fine. বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক থেকে। যে যেখানে আছেন সবার প্রতি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করুন। আবার যাত্রা শুরু করলাম সেই কাঙ্ক্ষিত, আলোচিত এবং মেঘের রাজ্য সাজেক এর যাত্রাপথে যে দর্শনীয় স্থানগুলি বা আশপাশের ভিউগুলো আমি দেখতে পেয়েছি, যাতে করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমি আবার ভিডিও ধারণ করতেছি। সবাই আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন পাহাড়িদের ঘরবাড়ি, বাজারঘাট সব কিছুই দেখা যাচ্ছে স্পষ্ট। আমার সামনে যে চাঁদের গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, হয়তো এটা কোনো এক পাহাড়ির চাঁদের গাড়িটি হবে। বাম পাশ দিয়ে জলমলে জলকানু বাড়িগুলি দেখা যাচ্ছে। আদিবাসীরা এখানে থাকে, এ সমস্ত এলাকায় থাকে। আমি এর আগে আমার আরেকটি ভিডিওতে বলছিলাম যে এত পাহাড়ের উঁচু চূড়ায় এরা থাকে, পানির কি ব্যবস্থা ওরা করে থাকে, কিভাবে পানি সংগ্রহ করে, এটা আমার একটা প্রশ্ন। যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। বর্ষাকালে হয়তো বৃষ্টির পানি ধরে ওরা প্রক্রিয়াজাত করে পানি পায়, কিন্তু গ্রীষ্মকালে ওরা কি করে? যা হোক, আবার যাত্রা শুরু করলাম, যেহেতু আপনাদেরকে রাস্তাঘাটের যে সুন্দর পরিবেশগুলি চারপাশে ফুটে ওঠে সেগুলি দেখে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকেন। দেখতে পাচ্ছেন পাহাড়ি জঙ্গল, দুপাশে ঝোপঝাড়, মাঝখান দিয়ে রাস্তা, যে রাস্তাগুলি আমাদের সেনাবাহিনী কর্তৃক নির্মিত। অসাধারণ রাস্তা তৈরি করেছে এত এত ঝুঁকি নিয়ে। দেখেন, শুধু উঁচা নিচা নয়, আঁকা বাঁকা সাপের মতো রাস্তাটি সামনের দিকে চলে গেছে। দেখেন, বাম দিকে যাচ্ছি, এখন আবার ডান দিকে যাব, এরকমভাবেই রাস্তাটি সাজেক পর্যন্ত হয়তো হয়ে থাকবে। দেখেন, এখন আমি নামতেছি, হয়তো ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন না। নামার পরে এই দেখেন একটা মোচড়ে ঘর বাড়ি কিছু আছে, আবার ডান দিকে আবার ডাল হয়ে নিচের দিকে চলে গেছে। আমার একটু ভয় লাগতেছে, একটু জিরিয়ে নিই এবং সামনের অংশটা একটু দেখে নিই। যদি আমি আমাকে একটা ছবি ওঠানোর মতো কেউ নেই, একা একাই আসছি, একা একাই ভ্রমণ করতে আমার ভালো লাগে। তাছাড়া বন্ধুবান্ধব যে কয়জন আছে ওনারা প্রথমে উৎসাহ দেয়, তারপরে আর থাকে না। যা হোক, যার অভিরুচি। এখন আমি আবার যাত্রা শুরু করলাম। একেবারে লোকজন নেই, মুরগি সর, একেবারে একা। এখন কিন্তু আমি আমার সামনে পিছনের ব্রেক কষে কষে আস্তে আস্তে নামতেছি, যেহেতু আমি একেবারেই নতুন এখানে, ভয় লাগে যদি পড়ে না যায়। দেখেন আমি একেবারে আমার মোটরসাইকেল স্পিড দেখেন 20, 21, 19, 10 এরকমভাবে আমি আস্তে আস্তে করে নামছি। এখন 22। ওই দেখেন সামনে আবার গাড়ি, চাঁদের গাড়ি দাঁড়িয়ে আছে, হয়তো ওই লোকাল লোকজনের গাড়িগুলি। আবার মোটরসাইকেল আছে। পাহাড়ের পানি যাতে রাস্তা না ভাঙে সেজন্য ড্রেনেজ ব্যবস্থা এখানে ওনারা করেছে, রাস্তা কর্তৃপক্ষ। আবার থামলাম, দেখেন পাহাড়িদের মোটরসাইকেল এখানে নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর সাথে সাথেই একটি চাঁদের গাড়ি আবার আমাকে ওভারটেক করে সামনে চলে গেল। আমি যখন আর্মিদের স্কটে মোটরসাইকেলে যাত্রা শুরু করে প্রায় 3-4টা মোটরসাইকেলের পিছনে আমি ছিলাম, আর আমার বন্ধু, উনি সাতক্ষীরা থেকে আসছে, উনি ছিল। এখন এক এক করে সবাই আমাকে ফেলে সবাই সামনে চলে গেছে। অর্থাৎ আমি
কিছুটা দেখার জন্য আর কিছুটা একেবারে অনভিজ্ঞ এই রাস্তায় যদি সতর্ক হয়ে না চালাই কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায়, সেজন্য আমি একেবারে আস্তে আস্তে যাচ্ছি এবং পাহাড়ি পরিবেশ উপভোগ করে যাচ্ছি। দেখেন এক পাহাড়ির বাড়ি, সম্ভবত পাহাড়িটা খুব গরিব। ঘরের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে ছন বেড়া, পাশের বেড়া দিয়ে ঘরটি নির্মিত। দেখেন আমার সামনে শুধু কুয়াশার মতো দেখা যাচ্ছে, এগুলি মেঘ। কারণ পাহাড়ের উপর থেকে যে কুয়াশা ধোঁয়ার মতো দেখা যায় সেগুলি মেঘ। শীতকালে হয়তো কুয়াশা থাকে, কিন্তু গ্রীষ্মকালে যে আবছা আবছা আকাশে দেখা যায়, পাহাড়ের পাদদেশে দেখা যায়, সেগুলি আসলে মেঘ। যা হোক, আমি যাচ্ছি, একা একাই যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সাথে সামনে পিছনে হয়তো নাই, সামনে কেউ নাই, একা একাই যাচ্ছি। যেহেতু সাজেকের রাস্তা এবং খাগড়াছড়ির রাস্তা খুবই ভয়ানক, লোকমুখে শুনেছি অনেক আগে থেকেই। তারপরেও আমি একা একা যাচ্ছি। দেখি, আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন যাতে করে আমি সুস্থভাবে ওখানে পৌঁছতে পারি এবং ফিরতে পারি। আবার পাহাড়ি ঢালু, আবার নামতে শুরু করলাম। দেখেন রাস্তাটি কতটুকু নিচে নামছে। স্পিড রাখছি 25-20 এরকম। ভয় লাগে যদি আবার ছিটকে না পড়ে যায়। এই যে দেখেন, একেতে ঢালু রাস্তা, তার উপর বাঁক। কীরকম বাঁক, একবারে কুনিওর মতো বাঁক, যে বাঁক দিয়ে সোজা সমতল রাস্তা চালাইলেই এরকম বাঁকগুলি রিক্সি হয়ে যায়। তার উপর পাহাড়ি রাস্তা, যেখানে মোটরসাইকেল নিউট্রালে রাখলে 50-60 এমনকি 70-এর টান উঠে যায়। সে সমস্ত রাস্তা দিয়ে এরকম বাঁক থাকলে কিভাবে মোটরসাইকেল ব্যালেন্স করা যায়, দু চাকার গাড়িগুলি। যাই হোক, আমার পিছনে 2-1টা চাঁদের গাড়ি ছিল, এরা এখন আবার সামনে গেল। কিছুটা ভয় লাগছিল, এখন আর ভয় নাই। আল্লাহ ভরসা, আপনারা আমার পাশে থাকেন। দেখেন রাস্তাগুলি একেবারে চিকন, কিন্তু দুপাশে কংক্রিটের বেড়া, যাতে কোনো করে ছিটকে না যায়, পাহাড়ের নিচে না পড়ে যায়। যাই হোক, এটি আমাদের জন্য, আমরা যারা ভ্রমণ পিপাসু দর্শনার্থী, আমাদের ভালোর জন্যই এগুলি নির্মিত হয়েছে। বন্ধুরা, আপনারা আসবেন, দেখবেন, তবে আমার মতো নয়। আপনারা গাড়ি দিয়ে আসবেন, চাঁদের গাড়ি দিয়ে যাবেন। এত রিস্ক নেওয়া ভালো না। তারপর যার অভিরুচি, যদি ইচ্ছা করেন আসতে পারেন। তাছাড়া আমি কোনো ধরনের গ্রুপে অ্যাড হয় নাই, একেবারে একা একাই আসছি। দেখেন পাহাড়িদের এক বাড়ি, একবারে নির্জন নিরিবিলি করে রেখেছে, কিন্তু এরা এখানে হয়তো থাকে না। সম্ভবত আমরা দিঘিনালা পর্যন্ত পৌঁছে গেছি। আমার গুগল ম্যাপ দেখাচ্ছে সামনে হয়তো 2-1 মিনিট চালানোর পর দিঘিনালা পৌঁছে যাব ইনশাল্লাহ। দিঘিনালা থেকে হালকা চা নাস্তা করে আবার বাগাইহাট চলে যাব। ওখানে আর্মিদের স্কট নিয়ে আবার ইনশাল্লাহ আমি সাজেক যাব। ডান পাশে যে ঘাসগুলি দেখা যাচ্ছে, এগুলি ঝাড়ু তৈরি করে। পিছনে দেখলাম এক পাহাড়ি অনেকগুলি ঝাড়ু বানিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো খাগড়াছড়ি শহর অথবা অন্য কোথাও নিয়ে যাবে বা পৌঁছে দেবে এরকম। দেখেন ডালু হয়ে ওই সামনের দিকে বাজারের মতো দেখা যাচ্ছে, ওখানে রাস্তাটি চলে গেছে। দেখেন খুব ভালো লাগতেছে। এই সমস্ত রাস্তা কাদের না ভালো লাগে, সবারই ভালো লাগার কথা। যাদের মন অসুস্থ, মনে বিভিন্ন ধরনের আজে বাজে চিন্তা, অবশ্যই তারা সময় সুযোগ বুঝে ট্যুর দিবেন। ভ্রমণ মানুষের মনকে সুস্থ করে, মস্তিষ্ক পরিষ্কার করে, আমি মনে করি যতটুকু। যা হোক, আমার স্বল্প সময়ের ভিডিওর মধ্যে আমি আমার যা কিছু বলার, যা কিছু দেখানোর আমি চেষ্টা করেছি।
জানি না কেমন হয়েছে, সবাই আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং আমাকে কমেন্ট করুন কী ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন এবং আমার চ্যানেলটি স্ট্রং হবে। খুদা হাফেজ।